আমি এসেছি আজ হলো পিপলি গ্রামে আপনাদেরকে দেখানোর জন্য যে 4 বছর আগে আমি একটা জিনিস আবিষ্কার করেছিলাম যেটা দিয়ে নৌকা হবে, একসময় মানুষের খুব প্রয়োজন হবে। এই যে দেখতে পাচ্ছেন নৌকা, আসলে এই পিপার দিয়ে কীভাবে নৌকা বানায় এটা আপনাদেরকে আজ আমি দেখাবো। এই জন্য আমি আজ এসেছি একদম পিপলা গ্রাম, ওখানে প্রচুর পরিমাণে পানি হয়েছে। পানি হওয়ার পর ধানটা ডুবে যাচ্ছে। ধান কিভাবে নিয়ে আসে পলিথিনের দিয়ে নৌকা বানায় এটা আপনাদেরকে আমি দেখাই, চলুন দেখে আসি আমরা। কত কাছি রে, পাথর মতো ভাত পা তো মনে করেন এই তিনটা তো 10 কাঠা হবে। 10 কাঠার? হ্যাঁ 10 কাঠা। শীষ দিও তো 10 কাঠার তো হবে, 10 কাঠার হলে। এই পেপারের জন্য বাসা তো কত বছর আগে দেখছেন এটি বানানি? না, এটা হলে মনে করেন 8 বছর থেকে আবিষ্কার হচ্ছে। আবিষ্কার? হ্যাঁ। আর এই জিনিসটা সর্বপ্রথম আমি আবিষ্কার করি 4 বছর আগে। তাই আমরা চেয়ারম্যানের পিপার দোকান থেকে প্রথম আমি আবিষ্কার করে দিই। কিন্তু অনেকেই এই পিপার দিয়ে তখন আমি বলেছি মানুষের যে 2 মাথা ফুলি নৌকা বানান যাবি, তখন ওরা বলেছিল যে না এবার হবে না। আমি বললাম একজন এক দিয়েছিলাম, পরে তিনি চালু হয়েছে। আপনার বিলের মধ্যেই একজন এক দিয়েছিলাম, ওই যে একজন নিয়ে আসতেছে দেখছেন। হ্যাঁ, আসলে আমরা অনেকেই বারবার বলতে চাই যে আসলে পিপার দিয়ে কীভাবে নৌকা বানানো হয়। আসলে অনেকেরই সমর্থন হয় না, এত বড় নৌকা কিভাবে নিয়ে যাবে। এখন ধান বিক্রি করে যদি এখন নৌকালের ভাড়া দিতে হয় তাহলে তো মুশকিল। আর যাদের একবারে আনা যায়, এই যে দাদা ভাই নিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম। এই দেন কত সুন্দরভাবে পিপার দিয়ে নৌকা বানা ভাষায় নিয়ে চলে আসতেছে। আর 2 মাথা দেখতে পাচ্ছেন, এ মাথা বাঁধতে হয়, ও মাথা বাঁধতে হয়। অনেকে আমাকে পিপার নেওয়ার সময় আমার দোকানে এসে জিজ্ঞাসা করেন ভাই কীভাবে নৌকা বানাবো, 1 মাথা আসলে বাঁধতে হবে। আমি এই জন্য আপনাদের জন্য ভিডিওটা করে, অনেক সময় দেখা যাচ্ছে আল্লাহ না করুক এরকম বালা মুসিবত যাতে আর না দেয়। আমরা সবাই চাই যাতে কৃষক মানুষ সবাই জানে সুষ্ঠুভাবে ধানটা নিতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পিপলা বিল। এই বিলের তিনি বিঘিকে বিঘি খালি শুধু ধান আর ধান। অনেকেই বলতেছেন যে 29 ধান জন্য পানি আইছে, আসলে না, আল্লাহ পাক কখন কাক কীভাবে পরীক্ষা করবে এটা কিন্তু বলা মুশকিল। এখন যাদের নৌকা কেনার সমর্থন নাই বা নৌকার যে ভাড়াটা দিবে, এই ধানগুলো হলে কয় টাকা ভাড়া দিবে? তেল খরচের টাকা দিয়েও মনে করেন ধান বিক্রি করলে হবে না, আবার কামলা খরচ আছে। এই জন্য আমি অনেকে বলেছি যে পিপার নষ্ট হয় না, পিপার দিয়ে আপনি পরে ধানটা শুকাতে পারবেন, ধানটা ঢিকতে পারবেন, আবার ধানটা ভিজাতেও পারবেন। এই যে ভাইটা নিয়ে এসেছেন কত সুন্দরভাবে, ওইখান থেকে দেখতেছি ভাই নৌকাটা কি সুন্দরভাবে বানাই দেন, টান দিছে, কত সুন্দর উঠে আসতেছে। আসলে অনেকেই দোকানে এসে প্রশ্ন করেন যে ভাই পিপার দিয়ে কীভাবে নৌকা বানায়। আপনাদেরকে কিন্তু আজ একদম সরজমিনে আমি দেখানোর জন্য নিয়ে এসেছি যে কীভাবে পিপার দিয়ে নৌকা বানানো হয়। দেখতে পাচ্ছেন এখানে কত কাটার ধান আছে, কাটা পাশে তা হবে দেখছেন। আর তার মানে হলো এনারা শুধু শীষ কাটা, তো শীষ কাটলে ধানটা একটু বেশি আটে। বড় বলতে কি বড়, লম্বায় বড় নাকি উষারে বড়? উষার এখন আমরা আনতেছি হলো 6 হাতি, আপনারা 6 হাত নিলে উষারটা আরো বড় হবে। হ্যাঁ, অনেকেই যারা নৌকা বানাতে চান অবশ্যই পিপারের মেন হলো নিচে এবং উপরে। উপরেরটা ভালো থাকে, নিচেরটা কিন্তু একটু ঘোষা থাকে, ওইটা দেখে নেবেন। দূর করে একটা দোকানে গেলে আমি ঝাইন যদি নাও দিতে চাই আরেক দোকানে যাবেন, যে যেটা ভালো সেটা নেবেন, কিন্তু দাম কিন্তু একই নেবে। আপনার বলবেন না আমার নতুন রুলে থিনি দেন ভাই, যাতে আমরা নৌকা বানাবো। আর যারা নৌকা বানাবেন পিপার কিনতে গেলে অবশ্যই বলবেন যে ভাই আমরা নৌকা বানাবো, তাহলে আমরা ভালো রুলে থিনি আমরা পিপারগুলো কেটে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষকের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এমন বিপদ আর যেন না দেয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। 10 গজ পিপার হলে 2-3 বিঘি ধান আনা যায়। আমরা চাই না পিপার এরমভাবে আর দরকার হোক, আমার নৌকা বানিয়ে দরকার না, আল্লাহ বালা মুসিবত যাতে না দেয়।
আমরা সরাসরি ঠিক এই তাই যেরকমভাবে মাথাত করে নিয়ে আসে কৃষক মানুষ সরাসরি জমির থিনি শুকনা ধান নিয়ে আসি যাতে আমরা ফিলাতে পারি। দোয়া করবেন, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।